9টা বাজতে এখনও 10 মিনিট বাকি আছে। তো এখন থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি। সকাল থেকে তো পড়তে বসে গেছে, আর কালকেকার কেকের একটুখানি থেকে গেছে, সেইটাই একটু খাচ্ছে। তো সকাল 9টার সময় এখন বাইরের ওয়েদারটা শুধু দেখুন, পুরো মেঘলা। আমাদের এই যে টাইম কল, এখনও পর্যন্ত জল পড়ছে, 9টা বাজতে যায়, জল যাওয়ার কোনো নাম নেই। কতক্ষণ জল পড়বে তাও জানি না। ও ওয়েদারটা তো ভীষণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো যাই হোক, সকালের তো একটু টিফিন করতে হবে, দেখি কি খাওয়া যায়, কি রান্না করা যায়, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। ব্যাগ দে। এটা কি টুপি পরেছে? বড়দিন আসছে, বড়দিন আসছে, তাই হচ্ছে বড়দিনের টুপি পরেছে। এই টুপিটা তুলে দাও উপরে। কত টুপি পরলো? যা হাওয়া লাগবে গাড়িতে, ঠান্ডা। টাটা। তো এই যে লঙ্কা হয়েছে কয়েকটা, এই লঙ্কাগুলো তুলে নিয়ে যাই। এই লঙ্কা দিয়ে পান্তা খেতে মারাত্মক লাগবে। কি লাল হয়ে রয়েছে, এইগুলো তুলবো কি? লঙ্কা দিয়ে, বেগুন ভাজা দিয়ে, পেঁয়াজ দিয়ে পান্তা, সব কিছু আছে, কিন্তু রোদ নেই আজকে। তো খাওয়া দাওয়া করে নিই, আবার ফের পরে দেখা হচ্ছে। কি রান্না হয়, দুপুরের রান্না নিয়ে আবার হাজির হয়ে যাব। বাজে 11টা। রান্নাঘরের কি অবস্থা হয়েছে এখন দেখে আসি। তো এইখানে আমি সব কিছু জোগাড় করে দিয়েছি। লাউ আর আলু কাটা হয়ে গেছে, এটা আমি করব। এখানে মাংসটা ভাজা চলছে, মাংস ভেজে রান্না করবে আজকে। আমি এইদিকে সব কিছু মশলা বেটে সব কিছু কেটে রেডি করে দিয়েছি। এইবার আমি স্নান করতে যাব, কারণ ছোটো ছেলেটা মানে পড়তে গেছে, ও আসলে আর অন্য কোনো কাজ করতে দেয় না, ওকে নিয়েই ব্যস্ত হয়ে থাকতে হবে। তাহলে স্নান করে আসি, আবার পরে দেখা। এই শোন 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 শোন, কি খেলা করছিস তোরা? রাজা রানী খেলা করছিস? ও, এই কজন? আজকে আর বেশি লোকজন নেই? হ্যাঁ হ্যাঁ আছে, মুনাই আর এই ভাই যে আমাদের এ হচ্ছে প্রজা, হচ্ছে এ রাজকুমার, আমি রানী আর এই রাজা। ও বাবা। আর এখানে তো ঠাকুরকে তো ভোগ টোগ দেওয়া হয়ে গিয়েছে। এখন বাজে ঘড়িতে 11টা 25। স্নান টান সব সারা হয়ে গেছে। এবার রান্নাটা কি অবস্থা দেখি, কারণ ও তো আবার ফের ছেলেকে আনতে গেছে, কি রান্না করে বসিয়ে দিয়ে গেছে দেখি। তো এই যে মাংসে জল টল দিয়ে চলে গেছে। করতে হবে লাউয়ের চচ্চড়ি, আর ছেলের জন্যে মাছ রয়েছে, ওর একটু মাছের ঝোল করে দেব। তো রান্নাবান্না প্রায় শেষ, প্রায় নয়, একেবারেই শেষ হয়ে গেছে রান্না। তো রান্নাটা কি হয়েছে একটু দেখিয়ে দিই। এই যে হয়েছে মাংস। আমাদের মাংসতে একটু আলু বেশি থাকে, কারণ আমাদের বাড়িতে আলু খাওয়ার লোকটা একটু বেশি। আমার দুটো ছেলেই শুধু আলু খাবে। তা মাংস হয়েছে, আর হয়েছে লাউ চচ্চড়ি। তো এই দুপুরের খাওয়া দাওয়া। আর আমার রান্নাঘরের অবস্থা এখন এইগুলোকে পরিষ্কার করতে হবে। তো এর ইতিহাস আর আপনাদের সঙ্গে আর শেয়ার করলাম না, এটা ইতিহাসই থাক। মাধ্যমিক পরীক্ষার্থী দুজন বসে আছে, আর শীত বলে, বড্ড শীত বলে ঘরের মধ্যে বসতে পারছে না, তাদেরকে নিয়ে একটু রোদে বসিয়ে পড়াচ্ছে। তো রান্নাঘর আমার পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে আমার ছোট ছেলেটা খেয়ে দিয়ে ওই যে ঘুমিয়ে পড়েছে। আর এই যে এবার আমরা এবার খাবো। তবে ছেলের ভাতটা একটু মাখিয়ে দিয়েছিলাম। আচ্ছা, ওর পাতের এই আলু রয়েছে, ওই জন্য তরকারিতে আমাদের এত বেশি আলু দিতে হয়, তাই না? আর মাংস তো এমন খেতে চায় না, এই ভাতের সঙ্গে একটু মাখিয়ে দিলে যদি একটু খায়। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। এমন কিছু আহামরি ব্লগ নয়, খুবই সাধারণ। আর এই রকমভাবেই আমাদের প্রতিটা দিন কাটে, খুবই সাধারণভাবেই দিন কাটে। তবে আমার এই সাধারণ ব্লগটা যদি আপনাদের খুব ভালো লাগে, তাহলে অবশ্যই সাপোর্ট করবেন, লাইক করবেন। তো যাদের যাদের খাওয়া হয়ে গেছে তারা একটু বিশ্রাম নিন, আর যাদের খাওয়া হয়নি তারা খেয়ে নিন তাড়াতাড়ি।
দেখা হচ্ছে পরে।